নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আম রুই। কাঁচা আম দিয়ে তৈরি করা অল্প তেল মশলার এই রুই মাছের ঝোলটা গরমকালে দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। অল্প তেল মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় খুবই সহজে। এর আগের ভিডিওটিতে আমি আম ডাল রেসিপি শেয়ার করেছিলাম, আর আজ করে নেব আম রুই। তাহলে চলুন আমার ভিডিওটি দেখে নেওয়া যাক। আম রুই বানানোর জন্য আমি এখানে পাকা রুই মাছ ব্যবহার করেছি। প্রত্যেকটা পেটির পিস আমি নিয়ে নিয়েছি। এখানে ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এর গায়ে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে প্রত্যেকটা মাছের ভিতরে লবণ ভালোভাবে ঢুকে যায়। আপনারা রুই মাছের বদলে এই প্রিপারেশনটা কাতলা বা পার্শে বা বাটা দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম আর দুটো আলু। এগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। সর্ষের তেল ভালোভাবে যখন গরম হয়ে আসবে, এর ভিতর থেকে ধোঁয়া বেরোতে থাকবে, তখন আমরা মাছগুলোকে একে একে ভাজবার জন্য ছেড়ে দেবো। মাছগুলো এখানে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দুপিঠ লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান তাহলে মাছগুলোকে অল্পও ভাজতে পারেন। আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। মাছ ভাজার সময় সবসময় আমরা চেষ্টা করব মাছগুলোর ভাজার জন্য যে তেলটা ব্যবহার করছি সেটা যেন খুব ভালো করে গরম হয়, তাহলেই মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। একে একে আমরা প্রথম ব্যাচের 3 পিস মাছ ভেজে নিলাম। এবার সেগুলোকে তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচের মাছগুলোকে তেলে ছেড়ে দেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে অন্যদিকে আমরা একটা মশলা বানিয়ে ফেলবো। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1/4 চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে অল্প একটু জল দিয়ে গুলে এর একটা পেস্ট বা ঘোল বানিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো রকমের বাটা মশলার ব্যবহার করিনি, আর পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই দিইনি। এইদিকে আমার সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তো সেগুলোকে তুলে নিলাম। এবার আমি আর নতুন করে তেল অ্যাড করিনি। এই তেলেই আমি ফোড়ন হিসেবে ছেড়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি আলুগুলোকে ছেড়ে ভালোভাবে আলুগুলোকে একটু ভাজতে থাকবো তেলের মধ্যে। অল্প একটু যখন ভাজা হয়ে যাবে, তো তখনই আমরা এই গুলে রাখা মশলার যে ঘোলটা সেটা এর মধ্যে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমরা মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই জন্যই লো রাখছি যাতে খুব তাড়াতাড়ি মশলার ভিতরের এই জলটা শুকিয়ে না যায়। কড়াইয়ে ঢাকা বন্ধ করে আস্তে আস্তে সময় নিয়ে আমরা খুব সুন্দরভাবে আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আলুগুলো যখন মোটামুটি 30 ভাগ থেকে 40 ভাগের মতন ভালোভাবে নরম হয়ে আসবে, ঠিক সেই সময় আমরা কাঁচা আমগুলোকে ছেড়ে দেবো। আপনারা চাইলে একদম প্রথমেও কাঁচা আম ছেড়ে দিতে পারেন, তবে কাঁচা আম খুবই নরম, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি একটু মাঝামাঝি সময় এগুলো ছেড়ে দিলাম। 2-1 বার মশলা দিয়ে কাঁচা আমগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি গরম জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঝোলের পরিমাণটা আপনারা যেরকম রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু পাতলা রেখেছি, কারণ এই কাঁচা আমের রুই মাছের ঝোল কিন্তু একটু পাতলাই ভালো লাগে। বেশ অনেকক্ষণ সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার যখন আলুগুলো প্রায় 80 থেকে 90 ভাগ সিদ্ধ হয়ে যাবে, তখন এই ভেজে রাখা মাছগুলো আর কিছু উপর থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। মাছ ছেড়ে দেওয়ার পরে আর মিনিট 5-6-এর জন্য মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। আমি এখানে চেক করে নিচ্ছি আমার আলু আম এই সবগুলোই কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট ভালোভাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। আর তারপর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। টকের
এই মাছের ঝোল বা আম রুইয়ে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, তাহলে টকের স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। লবণটাও আপনারা চেক করে নেবেন, যদি দরকার হয় আপনাদের প্রয়োজন মতন কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার আজকের অসাধারণ স্বাদের, গরমের জন্য একেবারে পারফেক্ট, মন প্রাণ ঠান্ডা করে নেওয়া আম রুই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই গরমে একবার হলেও বানিয়ে খাবেন। আমাকে কমেন্ট করে যদি জানান যে আপনাদের কেমন লেগেছে, তাহলে আমার খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করবার অনুরোধ জানালাম। আর অনুরোধ জানালাম আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ নিলাম বিদায়। নমস্কার।